সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আমাদের নতুন গল্পভিত্তিক শো অবসর গল্পতে। আজকে আমরা ব্যাখ্যা করব ডিসি ইউনিভার্স এর এক নতুন সূচনা, জেমস গান পরিচালিত সুপারম্যান সিনেমার পুরো কাহিনী। এই সিনেমা শুধু একটা সুপারহিরো মুভি না, এটা হলো এক নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে সুপারম্যানকে আমরা দেখব মানুষের বন্ধু, মানবিকতার প্রতীক আর একই সাথে লড়াকু নায়ক হিসেবে। চলুন শুরু করি এই অসাধারণ কাহিনী। Hey, buddy. Eyes up here. Your choices, your actions. That's what makes you who you are. সিনেমার শুরুতেই আমরা দেখি ক্লার্ক কেন্ট, যিনি পৃথিবীর কাছে সুপারম্যান নামেই বেশি পরিচিত। এখন তিনি আর নতুন না, মেট্রোপলিস আর আশেপাশে মানুষদের জন্য তিনি এক রক্ষাকর্তা হয়ে উঠেছেন। 3 বছর ধরে সুপারম্যান নিরলসভাবে কাজ করছেন, কিন্তু এর মাঝেই তিনি এমন এক চ্যালেঞ্জের মুখোমুখি হন, যা তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। এক আন্তর্জাতিক সংঘাতে হস্তক্ষেপ করতে গিয়ে প্রথমবারের মতো সুপারম্যান হার মানেন। আঘাতপ্রাপ্ত ক্লার্ক আশ্রয় নেন তার ফোর্ট্রেস অফ সলিটিউড এ। এখানে তাকে সাহায্য করে তার বিশ্বস্ত সঙ্গী ক্রিপ্টোনিয়ান কুকুর ক্রিপ্টো। অন্যদিকে পেছনে এক ভয়ঙ্কর খলনায়ক তার ষড়যন্ত্র বুনছে, লেক্স লোথর। লেক্স শুধু ক্লার্ক কেন্টের শত্রুই নয়, সে সুপারম্যানকে পৃথিবীর মানুষের কাছে এক ভিলেন বানাতে চায়। সে তৈরি করে আন্তর্জাতিক সংকট, পরিকল্পনা করে রাজনৈতিক অস্থিরতা, আর মিডিয়ার চোখে সুপারম্যানকে উপস্থাপন করে হুমকি হিসেবে। এই জায়গাতেই গল্প পায় আসল মোড়, যেখানে সুপারম্যান এর বিরুদ্ধে লড়াইটা শুধু শারীরিক না, বরং সামাজিক এবং মানসিক। এদিকে সুপারম্যান একা নন, গল্পে যুক্ত হয় ডিসি এর আরও কিছু শক্তিশালী নায়ক। আমরা দেখি গ্রিন ল্যান্টার্ন, হাউগার্ল আর মিস্টার টেরিফিক কে। শুরুতে তাদের সাথে সুপারম্যান এর দ্বন্দ্ব তৈরি হয়, কারণ তারা সুপারম্যান এর উপর আস্থা রাখতে দ্বিধায় ছিল। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে, ক্লার্ক কেন্ট শুধু শক্তিশালী না, তিনি এক মানবিক নায়ক, যিনি সর্বদা সঠিক কাজটাই করতে চান। অবশেষে তারা একত্রিত হয় লেক্স লোথর এর ষড়যন্ত্র রুখতে। এখানে সিনেমার ভিজুয়াল, ফাইট সিকোয়েন্স আর টিমওয়ার্ক দর্শকদের মন ভরিয়ে দেয়। জেমস গান এই সিনেমায় সুপারম্যানকে একেবারেই অন্যভাবে উপস্থাপন করেছেন। এখানে তিনি শুধু ট্রুথ, জাস্টিস অ্যান্ড দি আমেরিকান ওয়ে এর প্রতীক নন, বরং তিনি প্রমাণ করেন যে আসল শক্তি হল কাইন্ডনেস। ক্লার্ক কেন্ট বুঝতে পারে, মানুষের পাশে দাঁড়ানো, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, এগুলোই তার সবচেয়ে বড় শক্তি। এই মানবিকতার দিকটাই তাকে আলাদা করে দেয় অন্য সুপারহিরোদের থেকে। গল্পের ক্লাইম্যাক্সে আমরা দেখি সুপারম্যান এবং তার নতুন সঙ্গীরা মুখোমুখি হয় লেক্স লোথর এর চূড়ান্ত ষড়যন্ত্রের। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, যেখানে শুধু শহরই নয়, গোটা বিশ্ব বিপদের মুখে পড়ে। কিন্তু সুপারম্যান কখনো হাল ছাড়েন না। তার মানবিক শক্তি, দলের ঐক্য আর অটল বিশ্বাস নিয়ে তিনি রুখে দাঁড়ান। শেষ পর্যন্ত সত্য আর ন্যায় জেতে, আর লেক্স লোথর এর ষড়যন্ত্র ভেস্তে যায়। সিনেমার শেষ আমাদের দেয় এক নতুন আশা। ক্লার্ক কেন্ট বুঝিয়ে দেন, সুপারহিরো মানেই শুধু শক্তি নয়, বরং দয়া আর সহানুভূতি। James Gunn, এই ছবির মাধ্যমে শুরু করেছেন DC Universe, এর এক নতুন অধ্যায়। আগামীতে আমরা দেখব Supergirl, Woman of Tomorrow, The Authority, আর আরও অনেক গল্প, যার কেন্দ্রবিন্দুতে থাকবেন এই মানবিক সুপারম্যান। সত্যি এই সুপারম্যান প্রমাণ করেছে, kindness is the new power. এটাই ছিল আজকের গল্প। কেমন লাগলো আপনাদের কাছে জেমস গান এর নতুন সুপারম্যান এর কাহিনী? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অবসর গল্পকে, যাতে পরেরবারও আপনারা পান দারুণ দারুণ গল্পের ব্যাখ্যা বাংলায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। Farewell.